এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আছো রিজিকের সমস্যা, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজরের আগ পর্যন্ত রব্বুল আলামিন তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার আরেকটি আমল পেলাম, সেটা হলো যদি সম্ভব হয় একাকী গোরস্থানে গিয়া মুর্দারগণের জন্য, মা বাবার জন্য, আপনজনের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। 5 নম্বর আমল কি পেলাম? কবর জিয়ারত করা। রসুল কি সেখানে দল বেঁধে গিয়েছিলেন বা সবাইকে নিয়ে তারপরে গেছেন? যায় নাই, বরং একাকী। যদি পারেন যাবেন, কিন্তু যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি ঘরে বসেও তো সব রেসানি করতে পারেন, ইসালে সব করতে পারেন। মোনাজাতের মাধ্যমে সূরা ফাতিহা, ইখলাস পড়ে আপনি তারপরেও সব পাঠাইতে পারেন কবর জিয়ারত করে। তাহলে 5 নাম্বার যদি সম্ভব হয় একাকী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন। 6 নম্বর, যেহেতু এই রাতটা একটা বরকতময় রাত, এই রাতে সম্ভব হলে গোসল করে পরিষ্কার কাপড় চোপড় পরে তারপরে ইবাদত বন্দিগিরি করা, এটা হলো মুস্তাহাব। যদি সম্ভব হয় আপনি গোসল করে উত্তম জামা কাপড় পরে তারপর ইবাদত বন্দিগিরি করবেন, এটা হলো উত্তম। এখন এই যে 6টা আমলের কথা বললাম, এর বাহিরে আর কোনো আমল পাওয়া যায় না। এর বাহিরে যা কিছু আমরা করি এগুলো হলো অধিকাংশ কুসংস্কার এবং অধিকাংশ আমাদের বানানো রীতিনীতি। করণীয় বললাম এই 6টা। এখন কি কি বর্জনীয়? এই রাত উপলক্ষে আমাদের সমাজে এরকম প্রচলন হয়ে গেছে, মনে করি শবে বরাত মানে হালুয়া রুটির রাত। শবে বরাত আসলেই কি করি আমরা? হালুয়া রুটি বানাবার জন্য মহিলাদেরকে প্রেসার দেই। তারা হালুয়া রুটি বানাইতে বানাইতে সারা রাত কাজ করতে করতে রাত্রে আর ইবাদত করতে পারে না, কাহিল হয়ে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য, ঠিক না? এখন আপনি হালুয়া রুটি খাইতে গিয়া মহিলাদেরকে এমন বাড়তি প্রেসার দিলেন যে সারাদিন কাজ করতে করতে বেচারি রাত্রিবেলা ইবাদতই করতে পারে নাই। কি এটা কি শবে বরাতের কোনো ফজিলত আছে যে শবে বরাতে হালুয়া রুটি খাইলে এই সেই সব আছে? বরং এটাকে যদি জরুরি মনে করে, এটাই হলো বেদাত বা কুসংস্কার, এটা ইসলাম আপনাকে সমর্থন করে না। আমি বলি না যে হালুয়া রুটি খাওয়া হারাম বা নিষেধ, এই রাতে নিষেধ না। আপনি যদি পারেন ওখানে খাইবেন, গরুর গোস্ত কিনে খান, পোলাও করেন, কোরমা করেন, যা খুশি খান, কিন্তু এই রাতে এই খাবারটাই খাইতে হবে বা এই শবে বরাতে হালুয়া রুটি বানাইতে হবে, এটা জরুরি মনে করাটাই খারাপ। এবং মানুষকে যে খাওয়াইতে হবে এটা তো আপনাকে বাধ্য করে নাই। তাহলে এই যে হালুয়া রুটি বানানো বা এটাকে জরুরি মনে করা, বরাতের হালুয়া রুটি হিসেবে যেটা পরিচিত, এগুলো হলো বাড়াবাড়ি বা কুসংস্কার। এরপরে এই রাত উপলক্ষে ছেলেমেয়েরা অনেক রকমের খারাপ কাজ করে, যেরকম আতশবাজি করে, পটকা ফুটায়, বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানি করে। এই বছরও দেখলাম এই যে 31st নাইট উপলক্ষে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটেছে। অনেক বাড়িঘরে আগুন পর্যন্ত লেগে গেছে, হাজার হাজার পাখি মারা গেছে। এই যে পটকাগুলো ফুটাইছে, আতশবাজিগুলো করছে, শহরে তো গাছপালা একেবারেই কম। পাখি যেখানে বসবাস করত, এই শব্দের কারণে বাসা ছেড়ে আতঙ্কে তারা আকাশে উড়াল দিত, কিন্তু আকাশও তো নিরাপদ নয়। চতুর্দিক থেকে ফটকা ফুটতেছে, আতশবাজি করতেছে, আকাশের বিকট শব্দ হইতেছে, এতে পুড়ে তারা পাখিগুলো মারা যায়। পরের দিন দেখা গেল হাজার হাজার পাখি জমিনের ভিতরে মৃত পড়ে আছে।
তাহলে এই যে নাফরমানিগুলো করলেন, এরকম পাখিগুলোকে আপনি হত্যা করলেন, বলবেন হুজুর এত পোলাপানে করে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো ইবাদত বন্দেগিরি করি, পোলাপানে টাকা পাইছে কই? আপনিই তো দিয়েছেন নাকি? আপনার পকেটের টাকা দিয়েই সে এরকম পটকা ফুটাইছে, আতশবাজি করছে, এই নাফরমানিগুলো করছে, এই জন্য আপনিও অপরাধী। আপনি টাকা পয়সা যদি না দিতেন, তাকে যদি সহযোগিতা না করতেন, বরং শাসন করতেন, তাহলে ওই সন্তান কখনো এরকম কাজ করতে পারতো না। তার মানে এখানে আপনারও হাত আছে। বিবাহ অনুষ্ঠান হইলে পোলাপানে গান বাজনা করে, আরে পোলাপানের কাছে টাকা পাইছে কই? এই বক্স ভাড়া করে আনছে, এই সেই করছে, নাচানাচি, এগুলো টাকা তো আপনিই দিয়েছেন। আপনি যান নাই, খান নাই, করেন নাই, সবই ঠিক আছে, কিন্তু মূল কারিগর কিন্তু আপনি টাকা পয়সা না দিলে ওরা আর এই কাজ করতে পারতো না। শাবান মাস, আজকে শাবান মাসের 7 তারিখ, আগামী শুক্রবার 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি। এই শবে বরাত কি, এর ফজিলত কি, এ সম্পর্কে আজকের আলোচনা। মূলত শবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ। শব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত। যেহেতু এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, এই জন্য এই রাতটাকে বলা হয় শবে বরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে কুরআনুল কারীম নাজিল করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ফায়সালা দেওয়া হয় এই রাতে। জোরে কন সুবহানাল্লাহ। এখানে লাইলাতি মুবারাকা, বরকতময় রাত হিসেবে মুফাসসিরিন কেরাম বলেন, এই রাত বলতে উদ্দেশ্য হলো শবে বরাতের রাত। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন তোমাদের কেউ লাইলাতুন নিসফি মিন শাবান পাবে, অর্থাৎ শবে বরাতের রাত যদি কেউ পেয়ে যায়, সে যেন অবশ্যই রাতে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বরাতের রাতের আমাদের করণীয় হলো রাতে ইবাদত করতে হবে, নফল ইবাদত, এবং পরের দিন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রোজাটা কিসের রোজা? নফল রোজা, এবং রোজা হবে একটি। কয়টি? একটি। আমরা যদিও 3টা রাখি, 3টা রোজা রাখা সুন্নত, সেটা বরাত হিসাবে না। প্রত্যেক মাসেই 13, 14, 15 আইয়ামে বেজের রোজা আছে, যেই রোজাগুলো রসুল রাখতেন। প্রত্যেক মাসে এই 13, 14, 15 এই 3 দিন রসুল কি রাখতেন? রোজা রাখতেন। এই হিসাবে আমরাও অনেকে 3টা রোজা রাখি। 3টা রোজা রাখা এটা শুধু শাবান মাসের সুন্নত না, বা শাবান মাসের রোজা না, এটা হলো 12 মাসেরই একটা সুন্নত। এই 3টা রোজা রাখাটা কি সুন্নত। আর বরাত উপলক্ষে যে রোজাটা, সেটা হলো একটা, সেটা হলো যেদিন রাতে নামাজ হবে, নামাজের পরের দিন কি হবে? একটা রোজা রাখতে হবে। তাহলে এইটা হলো বরাতের রোজা। যদি 3টে রোজা কেউ রাখে, তাহলে তাকে অবশ্যই আপনার বুধবার সাহারি খেতে হবে। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন 3টা রোজা রাখতে হবে। আর যদি কেউ শুধু একটা রোজা রাখে, তাহলে তাকে শুক্রবার দিবাগত রাতে যদি বরাত হয়, তাহলে ওই বরাতের রাতে ইবাদত করার পরের দিন একটা রোজা রাখবে। যারা 3টে রোজা রাখতে চায় তারা কি করবে? বুধবার সাহারি খাবে, বৃহস্পতি, শুক্র এবং শনি 3 দিন রোজা রাখবে। বৃহস্পতিবার একটা রাখবে, শুক্রবার একটা রাখবে, আর সর্বশেষ শনিবার একটা রাখবে। মোট 3টা রোজা রাখা
সুন্নাত, রসুলের আমল থেকে প্রমাণিত। এবং যদি কেউ 3টা না রেখে যদি একটাও রাখে, তাহলে সে রাখবে শনিবার দিন, শুধু শুক্রবার দিন সাহারি খাবে, শনিবার দিন একটা রোজা রাখবে। এছাড়া হাদিসের ভিতরে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রসুলকে এত বেশি রোজা রাখতে দেখি নাই রমজান মাস ছাড়া, শুধুমাত্র শাবান মাসেই তিনি বেশি বেশি রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। শাবান মাসে তিনি রোজা কি বেশি রাখতেন, এবং রমজানের সাথে মিলিয়ে রাখতেন না, অর্থাৎ শেষের কয়েকদিন বাদ দিতেন। শাবানের শুরু থেকে লাগাতার রোজা রাখতেন এবং শেষের কয়েকদিন বাদ দিতেন। কেননা আল্লাহ রসুলের এই ভয় ছিল, যদি লাগাতার 2 মাস রোজা রাখি, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কেননা 2 মাস রোজাই আমার উম্মতের উপর কী করে দেয়, ফরজ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল তিনি কি করছেন, রমজান মাস থেকে একটু আগে কয়েকদিন রোজা রাখতেন না। তাহলে যদি আমরা শারীরিকভাবে এরকম সক্ষম হই, যেহেতু শাবান মাস চলতেছে, পুরো মাসটাই কি ইবাদতের মাস, রমজানের প্রস্তুতির মাস, তাহলে আমরা এই মাসে আরও বেশি বেশি নফল রোজা রাখতে পারি, যেহেতু রসুল এই মাসে বেশি বেশি কী করছেন, রোজা রাখছেন। এবং শেষের দিকে কয়েকদিন গ্যাপ দিয়েছেন এই কারণে, যাতে করে রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারে। যদি এই মাসেই রোজা রাখে যদি আমি বেশি দুর্বল হয়ে যাই, তাহলে ফরজ রোজা আর রাখতে পারবো না, সমস্যা হবে। এই জন্য যিনি মনে করে যে না আমি টানা 2 মাসও রোজা রাখতে পারবো, বা এই মাসে যদি আমি বেশি বেশি রোজা রাখি রমজান মাসে আমি ঠিক থাকতে পারবো, সে ইচ্ছা করলে রোজা রাখতে পারে। সে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবে এবং রমজান মাসেও কি ফরজ রোজাগুলো রাখবে। এমন যেন না হয় যে শাবান মাসে রোজা বেশি রাখতে গিয়ে রমজানে ফরজ রোজাই রাখতে পারে নাই, এরকম যেন না হয়। এই জন্য শেষের দিকে রোজা না রাখাটাই কি ভালো, শুরুর দিকে এখন যা পারেন রোজা বেশি রাখতে পারেন। এখন এই শবে বরাত উপলক্ষে আমাদের 6টা আমল আছে করণীয়। আমাদের কয়টা আমল আছে করণীয়? 6টা। 1 নম্বর, আল্লাহ রসুল বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি তোমাদের কেউ শাবান মাসের মধ্যবর্তী রাত পায়, সে যেন রাতে অবশ্যই ইবাদত করে এবং পরের দিন সে যেন রোজা রাখে। এখন নফল ইবাদত কিভাবে করবেন? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের নামাজের নিয়মটা একটু বলে দেন। শবে বরাতের নামাজের নিয়ত কি হবে? কয় রাকাত নামাজ পড়ব? কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করব একটু বলে দেন। আসলে শাবান মাসের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো সূরা দিয়াও পড়তে হয় না, বরং নফল নামাজ 2 রাকাত করে নিয়ত করে যত রাকাত খুশি তত রাকাত আদায় করা যায়। 2 রাকাত করে নফল নামাজ যত রাকাত খুশি তত রাকাত সে আদায় করতে পারে। ফাকুমু লাইলাহা, রাতে জাগ্রত থাকতে হবে ইবাদতের নিয়তে। এখন শুধু নামাজি ইবাদত নয়, যদি কেউ চায় কোরআন তেলাওয়াত করবে, সে কোরআন তেলাওয়াত করতে পারে। যদি কেউ চায় সে জিকির আজকার করবে, সে জিকির করতে পারে। যদি চায় বান্দা দুরূদ শরীফ পাঠ করবে, বান্দা দুরূদ শরীফ পাঠ করতে পারে। যদি চায় বান্দা এরকম দ্বীনি মাজলিসে গিয়া ওয়াজ নসিহাত শুনবে, এরকম ওয়াজ নসিহাত বলা এবং শোনা এটাও কিন্তু এক ধরনের নফল ইবাদত। তাহলে শুধু নামাজ পড়াটাই ইবাদত নয়, ওই রাতে শুধুমাত্র নামাজ পড়াটাই কি না ইবাদত না, বরং যদি কেউ কোরআন তেলাওয়াত করে সেটাও কি ইবাদত, যদি কেউ জিকির করে সেটাও কি ইবাদত, যদি কেউ এরকম আলোচনা শোনে, বয়ান করে, বয়ান শোনে, এটাও কি হবে ইবাদত হবে। হযরতে আশরাফ আলী থানভী বলেন যে আমরা অধিকাংশ সময় আমরা শবে বরাতের রাত আমরা এরকম দ্বীনি আলোচনা করেই অধিকাংশ রাত কাটাইতাম।
কেননা এরকম আলোচনার দ্বারা অনেক মাসলা মাসাইল শেখা হয়, অনেক কিছু জানা হয়। না জেনে না বুঝে আমল করার চাইতে জেনে বুঝে অল্প আমল করা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইবাদত বন্দেগী না শিখে সারা রাত ইবাদত করেন, ওই ইবাদতের চাইতে আপনি যদি ভালো করে শিখে বুঝে মাসআলা জেনে অল্প আমল করেন, ওই অল্প আমলের দামই অনেক বেশি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, ঈমান খাঁটি হওয়ার পরে তোমার আমল যদি কমও হয়, ওই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের ভিতরে নামাজ আছে, নফল ইবাদতের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, নফল ইবাদতের ভিতরে জিকির আছে, নফল ইবাদতের ভিতরে দোয়া দুরুদ আছে, দুরুদ শরীফ পাঠ করা আছে। এভাবে আপনি নফল ইবাদত করতে পারেন। 2 নম্বরে আপনি রোজা রাখবেন। 3 নম্বর, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে দেয়। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে? কে আসো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো অভাবী, কার রিজিকের সমস্যা আছে? কে আসো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে ফজরের আগ পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য আমাদের কাছাকাছি চলে আসেন, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমাদের কাছাকাছি চলে আসেন, আমাদের রোগের সুস্থতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। তাহলে এই রাতে আর একটা আমল পাওয়া গেল। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ খাতা থেকে মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইব, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যত রকমের আপনার অসুবিধা আছে এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব নিজের গুনাহ খাতা সম্পর্কে। গুনাহ করি নাই এমন কেউ নাই, সবাই আমরা গুনাহগার। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। যত গুনাহগার আছে সবাইকে আল্লাহ মাফ করে দেয়। হাদিসের ভিতরে আসছে 2 শ্রেণীর মানুষ ওই রাতেও ক্ষমা পায় না। 1 নাম্বার, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এরকম মুশরিক যারা হবে, আল্লাহ তাআলা মুশরিকের দোয়া ওই রাতে কবুল করবে না। আল্লাহর কাছে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ সন্তান দেওয়ার মালিক মনে করে, দুনিয়ার কোনো পীর সাহেবকে যদি সম্পদ দেওয়ার মালিক মনে করে, সেটাই হবে আল্লাহ তাআলার সাথে শিরক। আল্লাহর সাথে শিরকি হয়ে যাবে। এরকম শিরকি যারা করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। 2 নম্বর, যারা পর নিন্দাকারী, যারা কুৎসা রটনা করে, মানুষের দোষ ত্রুটি পিছনে পিছনে বলে যারা চর্চা করে, গীবত শেকায়াত করে,
এরকম পরনিন্দাকারী যারা হবে এদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। কেননা এটা হলো বান্দার হক। আপনি তার একজন সম্পর্কে গীবত করেছেন, একজন সম্পর্কে কুৎসা রটাইছেন, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে না। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। শুধু তাই নয়, এই রাতে আরও একটি করণীয় হলো, মৃত্যু যারা আছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়ে আছে এরকম মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করা। কেননা ওই দুনিয়ার ওই মানুষগুলো, ওই মুর্দার ব্যক্তিগুলো দুনিয়ার মানুষের দিকে তাকায়া থাকে, কখন আমার ছেলেরা আমার মেয়েরা আমার বংশের মানুষেরা আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু সওয়াব রিসানি করবে, আমার জন্য একটু ইসালে সওয়াব করবে। এই জন্য তারা চাতক পাখির মতো ওই কবরে বসে তাকায়া থাকে। যখন কোনো আত্মীয় স্বজন ছেলে মেয়ে মা বাবার জন্য নেক কাজ করে যখন নাকি সওয়াবগুলো তাদের আমল নামায় পাঠিয়ে দেয়, তখন তারা অনেক খুশি হয়ে যায়। দুনিয়ায় বসে যেরকম সন্তান মা বাবার খেদমত করলে মা বাবা সন্তানের উপর খুশি হয়ে যায়, ঠিক তেমনইভাবে মৃত মা বাবার জন্য সন্তান যদি কোনো ভালো কাজ করে, ওই সব যদি মা বাবার জন্য পাঠাইয়া দেয়, ওই মা বাবা আপনজনেরাও কবরে বসে তেমনি খুশি হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর কাজ হলো আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। 5 নম্বর আমল হলো, আল্লাহর নবী একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন ইশার নামাজের পরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আমার ঘরে প্রবেশ করলেন, তার শরীরের জামাটা খুললেন, আবার কি যেন মনে করে জামাটা পরলেন, এরপরে আমার ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। আমার আত্মসম্মানে আঘাত লাগলো, হয়তোবা তিনি তার অন্য কোনো বিবির ঘরে যাইতেছেন। এজন্য আমি রসুলের পিছন পিছন তাকে খেয়াল করলাম, তাকে ফলো করলাম। গিয়া দেখি আল্লাহর নবী কোনো বিবির ঘরে যায় নাই। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে গিয়া মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, আল্লাহ আপনি ইচ্ছা করলে এই বান্দাদের দোষ ত্রুটি ধরে ধরে তাদের শাস্তি দিলেও দিতে পারেন, আবার আপনি যদি চান এদের সব দোষ ত্রুটি মাফ করে তাদের একেবারে জান্নাতবাসী করে দিবেন, সেটাও আপনি পারেন। আয় আল্লাহ আপনি মেহেরবান, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এভাবে যারা শহীদ হয়েছে শহীদদের জন্য রসুল দোয়া করলেন, মৃত ব্যক্তিদের জন্য রসুল দোয়া করলেন। দোয়া শেষে রসুল আম্মাজান আয়েশাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি এই ধারণা করেছো যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? আম্মাজান আয়েশা সরল সোজা একটা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই মনে করেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? আম্মাজান বলেন, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। আল্লাহ রসুল বলেন, এই রাতটা হলো লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আছো রিজিকের সমস্যা, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজরের আগ পর্যন্ত রব্বুল আলামিন তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার আরেকটি আমল পেলাম, সেটা হলো যদি সম্ভব হয় একাকী গোরস্থানে গিয়া মুর্দারগণের জন্য, মা বাবার জন্য, আপনজনের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। 5 নম্বর আমল কি পেলাম? কবর জিয়ারত করা। রসুল কি সেখানে দল বেঁধে গিয়েছিলেন বা সবাইকে নিয়ে তারপরে গেছেন? যায় নাই, বরং একাকী। যদি পারেন যাবেন, কিন্তু যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি ঘরে বসেও তো সব রেসানি করতে পারেন, ইসালে সব করতে পারেন। মোনাজাতের মাধ্যমে সূরা ফাতিহা, ইখলাস পড়ে আপনি তারপরেও সব পাঠাইতে পারেন কবর জিয়ারত করে। তাহলে 5 নাম্বার যদি সম্ভব হয় একাকী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন। 6 নম্বর, যেহেতু এই রাতটা একটা বরকতময় রাত, এই রাতে সম্ভব হলে গোসল করে পরিষ্কার কাপড় চোপড় পরে তারপরে ইবাদত বন্দিগিরি করা, এটা হলো মুস্তাহাব। যদি সম্ভব হয় আপনি গোসল করে উত্তম জামা কাপড় পরে তারপর ইবাদত বন্দিগিরি করবেন, এটা হলো উত্তম। এখন এই যে 6টা আমলের কথা বললাম, এর বাহিরে আর কোনো আমল পাওয়া যায় না। এর বাহিরে যা কিছু আমরা করি এগুলো হলো অধিকাংশ কুসংস্কার এবং অধিকাংশ আমাদের বানানো রীতিনীতি। করণীয় বললাম এই 6টা। এখন কি কি বর্জনীয়? এই রাত উপলক্ষে আমাদের সমাজে এরকম প্রচলন হয়ে গেছে, মনে করি শবে বরাত মানে হালুয়া রুটির রাত। শবে বরাত আসলেই কি করি আমরা? হালুয়া রুটি বানাবার জন্য মহিলাদেরকে প্রেসার দেই। তারা হালুয়া রুটি বানাইতে বানাইতে সারা রাত কাজ করতে করতে রাত্রে আর ইবাদত করতে পারে না, কাহিল হয়ে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য, ঠিক না? এখন আপনি হালুয়া রুটি খাইতে গিয়া মহিলাদেরকে এমন বাড়তি প্রেসার দিলেন যে সারাদিন কাজ করতে করতে বেচারি রাত্রিবেলা ইবাদতই করতে পারে নাই। কি এটা কি শবে বরাতের কোনো ফজিলত আছে যে শবে বরাতে হালুয়া রুটি খাইলে এই সেই সব আছে? বরং এটাকে যদি জরুরি মনে করে, এটাই হলো বেদাত বা কুসংস্কার। এটা ইসলাম আপনাকে সমর্থন করে না। আমি বলি না যে হালুয়া রুটি খাওয়া হারাম বা নিষেধ, এই রাতে নিষেধ না। আপনি যদি পারেন ওখানে খাইবেন, গরুর গোস্ত কিনে খান, পোলাও করেন, কোরমা করেন, যা খুশি খান, কিন্তু এই রাতে এই খাবারটাই খাইতে হবে বা এই শবে বরাতে হালুয়া রুটি বানাইতে হবে, এটা জরুরি মনে করাটাই খারাপ। এবং মানুষকে যে খাওয়াইতে হবে এটা তো আপনাকে বাধ্য করে নাই। তাহলে এই যে হালুয়া রুটি বানানো বা এটাকে জরুরি মনে করা, বরাতের হালুয়া রুটি হিসেবে যেটা পরিচিত, এগুলো হলো বাড়াবাড়ি বা কুসংস্কার। এরপরে এই রাত উপলক্ষে ছেলেমেয়েরা অনেক রকমের খারাপ কাজ করে, যেরকম আতশবাজি করে, পটকা ফুটায়, বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানি করে। এই বছরও দেখলাম এই যে 31st নাইট উপলক্ষে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটেছে। অনেক বাড়িঘরে আগুন পর্যন্ত লেগে গেছে, হাজার হাজার পাখি মারা গেছে। এই যে পটকাগুলো ফুটাইছে, আতশবাজিগুলো করছে, শহরে তো গাছপালা একেবারেই কম। পাখি যেখানে বসবাস করত, এই শব্দের কারণে বাসা ছেড়ে আতঙ্কে তারা আকাশে উড়াল দিত। কিন্তু আকাশও তো নিরাপদ নয়, চতুর্দিক থেকে ফটকা ফুটতেছে, আতশবাজি করতেছে, আকাশের বিকট শব্দ হইতেছে, এতে পুড়ে তারা পাখিগুলো মারা যায়। পরের দিন দেখা গেল হাজার হাজার পাখি জমিনের ভিতরে মৃত্যু পড়ে আছে। তাহলে এই যে নাফরমানিগুলো করলেন, এরকম পাখিগুলোকে আপনি হত্যা করলেন, বলবেন হুজুর এত পোলাপানে করে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো ইবাদত বন্দেগিরি করি। পোলাপানে টাকা পাইছে কই? আপনিই তো দিয়েছেন নাকি? আপনার পকেটের টাকা দিয়েই সে এরকম পটকা ফুটাইছে, আতশবাজি করছে, এই নাফরমানিগুলো করছে, এই জন্য আপনিও অপরাধী।
আপনি টাকা পয়সা যদি না দিতেন, তাকে যদি সহযোগিতা না করতেন, বরং শাসন করতেন, তাহলে ওই সন্তান কখনো এরকম কাজ করতে পারতো না। তার মানে এখানে আপনারও হাত আছে। বিবাহ অনুষ্ঠান হইলে পোলাপানে গান বাজনা করে, আরে পোলাপানের কাছে টাকা পাইছে কই? এই বক্স ভাড়া করে আনছে, এই সেই করছে, নাচানাচি, এগুলো টাকা তো আপনিই দিয়েছেন। আপনি যান নাই, খান নাই, করেন নাই, সবই ঠিক আছে, কিন্তু মূল কারিগর কিন্তু আপনি টাকা পয়সা না দিলে ওরা আর এই কাজ করতে পারতো না।